তার দিদিটা আগে ওই ছোট বড় হয়ে গেছে এখন। তার মানে এখন আর নিজে নিজে ঢুকছে না, এর আগে নিজে নিজে ঢুকছে। আগে নিজে নিজে ঢুকতো, কিন্তু ওই মেলা এখন এখন কি আপনার বাথরুমটা শক্তমুক্ত হয়ে গেছে, কি রক্তমুক্ত পড়ছে? আর বাথরুম শক্ত হলে মনে করেন যে সাইডে ফাইটে যায়, ফাইটে দিয়ে রক্ত পড়ে। তখন কি মলটা ব্যথা হচ্ছে? ব্যথা তখন তো দাদা কিন্তু না হবে। চুলকানি মুলকানি আছে না? চুলকানিটা এখন নেই খুব একটা, মানে মাঝে মাঝে দু একদিন হয়। এবার 10 বছর হয়ে গেছে। 10 বছর বেশি ধরা কম। আপনার বয়স কত? 35। ডায়াবেটিসটা তো নেই? ডায়াবেটিস মা বাবাও কিছু কোনো বা নেই, মান মনে হয় হ্যাঁ নেই। কথাটা আপনার হাতে আমার বিস্তারিত হয়েছিল। আপনি ওষুধটা খাবেন একদম বাসি পেটে, সকালে ঘুমের তো উঠবেন, ওই বাথরুমটা করলেন, বিরাজটা করে ওষুধটা দোকান নিবেন, ঝাঁকিয়ে নিয়ে এর ভিতরে 3 ভাগের 1 ভাগ ওষুধ আপনি আল্লাহর নাম নিয়ে অবশ্যই খাতে হবে, কারণ দিন শেষে রোগ মুক্তের মালিক তো আল্লাহ, মানুষ হচ্ছে ওসিলা। এটা খাওয়ার 3 ঘন্টা পরে আপনি ভাত খাবেন। আপনি যদি আরো 1 ঘন্টা পরে খান তাহলে আরো ভালো। সকালের খাবারটা আপনি ওষুধটা খেয়ে যত দেরি করে খাবেন, এই 3 দিন তত দ্রুত গোটাটা শুকাবেন। আর এই যে বাসাতে আপনি সরষের তেল ব্যবহার করেন, ভালো খাঁটি সরষের তেল ম্যানেজ করতে হবে, খাঁটি সরষের তেল। ওটা রাত্রে যখন ভাত খেয়ে আপনি যখন বিছনায় শুতে যাবেন, তখন এই তেলটার ভিতরে নখটা দিয়ে নিয়ে আপনার মলদ্বারের চারিপাশে লাগিয়ে রাখবেন। কারণ এই গোটাটার ওই যে ভিতরে ফাইটে আপনার রক্ত পড়ার কথা বলছেন, ওই ঘাটা কেন সারে না জানা? আমাদের মলদ্বারের ভিতরে অসংখ্য চিকন শিরা আছে। ওই শিরাতে প্রথম আপনার ফাইটে রক্ত পড়েছিল, ওই শিরাতে কষানি টাইমে যেটা আঠা লাগে, ওই যে আপনি মাঝে মাঝে চুলকায় ঘুরতেছেন, এই কষানিটা থাকার কারণে রক্ত চলাচল করতে পারে, যার জন্য এই ঘাটা সারে। এখন মনে করেন যে আমার তো অনেক দিন তো সমস্যা, আমি হচ্ছে যখন বেশি সমস্যা হয়, করা হয় পায়খানা করা হলে তখন বেশি রক্ত পড়ে, এখন এক ধরনের একটা ক্রিম ব্যবহার করি, ঠিক আছে? ওই আপনার ক্রিম তো আর পৌঁছাইতে হবে না, 15 বা 21 দিন পরে ওইটা আর ফাটবে না। খালি সরষের তেলটা 6 দিন রাত্রে লাগাবে, ওষুধ খাবেন 3 দিন, আর এই সপ্তাহ খাবার মেনে চলবেন 3 দিন। সেটা হচ্ছে ইলিশ মাছ, গরুর গোশ, মসুরিটাও, চিংড়ি মাছ, হাঁসের ডিম, হাঁসের গোশ আর মাছ কেলেরটাও। ভবিষ্যতে কোনোদিনই তার দেখবেন রক্ত আর করবে না। ওই কষানিটা বের করে দিলে 15 বা 21 দিন ঘাস সাইডে আগে যেমন ছিল না, মদ ফাটা মাটা সব মিশে যাবেন, ওই গুঁটাটাও শুকিয়ে যাবে না। গুঁটাটা শিখতে কারো 15 দিন, কারোর 21 দিন, কারো 1 মাসও সময় নিতে পারে, কারণ সবাই তো শরীরটা আমাদের একরকম না, এই জন্য কম বেশি সময়টা নিয়ে থাকে, বুঝেছেন? আপনার এই মলমের কথা আপনি করছেন না, ওই মুখিয়ে সাধারণ ভাবে ভালো থাকা, জি ওটা তো তাই সমাধানটা আমার দরকার। আমি একটা ওষুধ খেলাম 2 মাস ভালো থাকা, ভালো না ভাই, ওটা তো সারে না, ওটা মনে করেন যে খালি ওই মাইক্রোন দরটা নরম রাখে, হ্যাঁ, তারা যন্ত্রণা হয় না, যাতে না ফেটে দেয় এই কারণে। হ্যাঁ। ওদের আর এটা খাবে না, সরষের তেলটা দেবে না, কষানি মশানি বের করে 15 বা 21 দিন শুকিয়ে স্বাভাবিক হয়ে যাবে। আর বাথরুম নরম রাখার জন্য আপনি ইসুপুলের ঘুষি পান না, চেনেন না? আর সোনা পাতা পাওয়া যায়, ইসুপুলের ঘুষি আর সোনা পাতা, এটা 50টা ইসুপুলের ঘুষি, 50টা সোনা পাতা কেন্দ্র। রাত্রিবেলা যখন ভাত খেয়ে শুতে যাবেন বিছনায়, তখন 1 চামচ ইসুপুলের ঘুষি, 1 চামচ সোনা পাতা, এটা মগের মধ্যে হাফ কেজি পানির ভিতর দিয়ে টাটকা গুলিয়ে খেয়ে শুয়ে পড়বেন। আপনি পুরুষ মানুষ না, আপনার শারীরিক ক্ষমতাটাও বাড়বে, আবার পেটটাও আপনার ক্লিয়ার হবে। আর পেটটা ক্লিয়ার হবে মানে বহুত রোগের অবসান আপনি পাবেন। সোনা পাতার দাম কোনোদিন দেখে না, সোনা পাতা পাওয়া যায় যে দোকানে প্যাকেজি ভান্ডারে পাওয়া যাবে, যে কোনো কৃষির দোকানে আপনি পাবেন না, যে বাণিজ্য ভান্ডারে যে ওরা তারা যে কিছুগুলো ঘুষি মুসি বেছে না, ওদের কাছে চালিয়ে পাওয়া যাবে সোনা পাতা পাতা একটা পাউডার পাওয়া যায়। মানে ওইটা ইসবগুলো বসে আর পাউডার একসাথে গুলো 1 চামচ ইতুগুলো বুঝে 1 চামচ সোনা পাতা, হাফ কেজি পানি দিয়ে গুলিয়ে নিয়ে টাটকা বিছানে শুয়ে পড়বেন। ঘুমটাও ভালো হবে, ভোর পেটটাও ক্লিয়ার, বাথরুমও শক্ত হবে না, সার্বিক ক্ষমতাটাও বাড়বে, পেটের খিদে বেড়ে যাবে, রুচি বেড়ে যাবে মুখে, বহুত রোগের প্রতিরোধ আপনার ক্ষমতা রাখে, বুঝেছেন? এইগুলো খেয়াল রাখবে না।